আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট কি? সম্ভবত পাকিস্তান। যদিও এটা ইসরায়েল সরাসরি ঘোষণা করেনি বা ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বা যুদ্ধবাজ নেতানিয়াহু ঘোষণা করেনি, কিন্তু ইসরায়েলের একজন ক্ষমতাসীন সংসদ সদস্য ছিলেন, যদিও এখন এখন সাবেক, তিনি বলছেন যে ইরানের পরে ইসরায়েলের টার্গেট হচ্ছে পাকিস্তান। কেন পাকিস্তান? কারণ হচ্ছে পুরা মুসলিম ওয়ার্ল্ডে, পুরা মুসলিম বিশ্বে শুধুমাত্র পাকিস্তানের হাতেই পারমাণবিক বোমা আছে। ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছে, এটা হচ্ছে ইসরায়েলের ভাষ্য, কিন্তু মার্কিন গবেষণা সংস্থা বা মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি যায়নি। বাট ইসরায়েল পুরা বিশ্বকে বোকা বানিয়ে সরাসরি ইরানে হামলা করছে। কেন? কারণ একটাই, সেটা হচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চাচ্ছে, কিন্তু ইরানরা ডিরেক্ট বলে দিছে আল্লাহ রাসুলের কসম খেয়ে যে আমরা হচ্ছে কোনো গণবিধ্বংসী অস্ত্র তৈরি করবো না, কিন্তু তারপরও ইসরায়েল ইরানকে ছাড়েনি। সো এখন যদি পাকিস্তান টার্গেট হয় ইসরায়েলের, তাহলে কি ভয়াবহ অবস্থাটা হবে আপনারা চিন্তা করেন। কারণ পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে, চাইলেও পাকিস্তানকে ধ্বংস করা অসম্ভব, বা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জেতা অসম্ভব। কারণ ইসরায়েলেরও পারমাণবিক বোমা আছে, পাকিস্তানেরও আছে। সো ইসরায়েল যদি একটা পারমাণবিক বোমা পাকিস্তানে নিক্ষেপ করে, পাকিস্তান কি করবে? পুরো ইসরায়েলকেই ধ্বংস করে দেবে। সো এতে হিতে বিপরীত হবে। তো ইসরায়েলকে এটা ভুলে গেলে চলবে না যে সে কার সঙ্গে টক্কর নিচ্ছে, কাকে ভয় দেখাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে আতাত করে সেই পাকিস্তানের পারমাণবিক বোমাকে ধ্বংস করতে চাচ্ছে, কিন্তু এটা তো অসম্ভব। পাকিস্তানকে যদি ইসরায়েল ধ্বংস করতে চায়, পুরো ইসরায়েলই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। কারণ পাকিস্তান ইরান না। আমি পাকিস্তানে সাপোর্ট করি বলে বা মুসলিম বলে এটা বলতেছি না, কিন্তু বাস্তবিক অবস্থার পরিপ্রেক্ষিতে বা বাস্তবিক অবস্থার নিরীক্ষে দেখা যায় পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ সেহেতু কোনো দেশেই পাকিস্তানকে ধ্বংস করার সক্ষমতা রাখে না, এমনকি আমেরিকাও রাখে না। সো ইসরায়েল যদি এই ভুলটা করে, পাকিস্তানে হামলা করে, তাহলে পাকিস্তান 100% ইসরায়েলকে কঠিন শিক্ষাটা দিবে, যে শিক্ষা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। সো ইসরায়েলের এটা ভুলে গেলে চলবে না, সে কার সঙ্গে টক্কর দিচ্ছে। ইরান আর পাকিস্তান সেম না, সিরিয়া আর পাকিস্তান সেম না, লিবিয়া আর পাকিস্তান সেম না, ইরাক আর পাকিস্তান সেম না। পাকিস্তান হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে একমাত্র পারমাণবিক সক্ষমতার অধিকারী। তো ইসরায়েল ভাবসাব নিও না, ভুলে যেও না, পাকিস্তান তোমাকে একদম উপর বাস দিতে পারবে এবং পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে দিতে পারবে। সাহস করিও না, এত সহজ ভালো না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।